সাংস্কৃতিক আন্দোলনকে প্রতিবাদ করার জন্য আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যেকের ঘরে শিশু সন্তান আছে, আমরা অচিরে বিকল্প শিল্পী গোষ্ঠীর অফিসে পালন করবো। আপনারা আমাদের সন্তানদেরকে দিবেন, তাদেরকে তৈরি করবো আমরা সুস্থ সংস্কৃতি হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আমিন আল হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটিয়া উপজেলা শাখা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এই সরকারকে বিদায় দিয়ে আমরা স্বাধীনতার এই অন্তিম সময়ে আমরা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই আবার একত্রিত হতে পারবো তো? সেই আহ্বান রেখে এবং আমার সামনে বিভিন্ন মেহমান আছেন, আমি তাদেরকে সম্মান এবং শ্রদ্ধার সাথে আমি অত কথা বলতে পারবো না। আমি আপনাদের সাথে পরে যোগাযোগ করব, কথা বলবো। আমার সামনে মুরব্বীরা উপস্থিত আছেন, আমি কথা বেশি বলতে পারবো না এই বলে, এবং সবাইকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দুপচাঁচিয়া উপজেলার শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম, এবং সকল ছাত্রদেরকে আমাদের ইসলামের আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন সত্য একটি বিপ্লব ঘটে গেল। এই বিপ্লবে দুপচাঁচিয়া উপজেলায় যে রণক্ষেত্র সেদিন হয়েছিল, সেই দুপচাঁচিয়া উপজেলার আমাদের শহীদ আব্দুল মনির, এই শহীদ আব্দুল মনির ভাইয়ের পিতা আমাদের মঞ্চে উপবিষ্ট। আমি শহীদ মনিরুদ্দিনের পিতা তার সংযুক্ত বক্তব্য পেশ করার জন্য নিবেদন করছি। জেলা উপজেলা থানা জামাতে ইসলামী নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট জনতা, ছাত্র সমাজ, উলামায়ে কেরাম, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত পরিবার, যেটা সত্য কথা। আমাদের বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। এই আন্দোলনে তিনি শাহাদাত বরণ করেছেন, আর তার সাথে সারা বাংলাদেশে যত ছাত্র, বিভিন্ন পেশার মানুষ শহীদ হয়েছেন,
সকলের হাত পা রুহের মাথার কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদের শহীদের পিতার জন্য। প্রিয় ভাষ্য, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করছেন দুপচাঁচিয়া উপজেলার আন্দোলনের অন্যতম সিপাহী সালার দুপচাঁচিয়া উপজেলার কোন মানুষের হৃদয় স্পন্দন ভুনার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, ভুনার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের। নূর মোহাম্মদ আবু তাহেরকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। এই বিশাল সমাবেশের সম্মানিত ভাইদেরকে আমি বলছি, আপনারা তালি দিবেন না, তাকবীর দিবেন। আল্লাহর গুলি দিয়ে এই বাংলাদেশকে কাঁপায়া দিবেন, তালি দিবেন না। তালি দিবেন অন্য অন্য লোকেরা, তালি আমরা দিব না। আমরা তাকবীর দিয়ে এই বাংলাদেশকে কাঁপায় দিব। এই বাংলাদেশে ইসলামী আন্দোলন ছাড়া আর কোন আন্দোলন থাকবে না ইনশাআল্লাহ। বসেন বসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মানবতার মুক্তির সংগঠন, কোন মানুষের মুক্তির সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দুপচাঁচিয়া উপজেলা শাখার উদ্যোগে ছাত্র জনতা অভ্যুত্থান এবং নবগঠিত সরকারকে স্বাগত জানিয়ে আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী, বারবার খরা নির্যাতিত জননেতা জনাব মনসুর আলী, সম্মানিত আমির দুপচাঁচিয়া উপজেলা জামাত, উপস্থিত আছেন আমাদের সকলের নেতা, আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বগুড়া জেলা জামাতের সম্মানিত আমির মাওলানা আব্দুল হক সরকার, সংগ্রামী নায়েবে আমির, সংগ্রামী কেয়ারটেকার, সংগ্রামী জেলা নেতৃবৃন্দ, আমাদের উপজেলার সাবেক সম্মানিত নির্বাচিত সফল চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বন্ধুগণ, বিভিন্ন পর্যায়ের পেশাজীবী সম্মানিত বন্ধুগণ, সংগ্রামী দুপচাঁচিয়াবাসী, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য দুপচাঁচিয়া উপজেলা জামাতের পক্ষ থেকে বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, 1 আগস্ট বর্তমান উৎখাতকৃত সরকার বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। আজকে 9 আগস্ট দুপচাঁচিয়া উপজেলায় হাজার হাজার জনতা এসে সমাবেশ করছে। যারা নিষিদ্ধ করছিল তাদেরকে আমি বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, তারা আজকে কোথায়? একটু দূরেই তাদের অফিস, সে কি আস্ফালন? কোথায় কোথায় জামাত শিবিরকে জবাই করে দেয়। জামাত শিবিরের দুপচাঁচিয়ার মাটিতে জায়গা হবে না। আজকে হাজার হাজার দুপচাঁচিয়াবাসী উপস্থিত হয়ে প্রমাণ করেছে তাদের রক্তটা কোথায়। বাংলাদেশ চলে না, বাংলাদেশ চলে তৌহিদ জনতার কথায়, দুপচাঁচিয়া চলে জামাতের কথায়, দুপচাঁচিয়া চলে বিপ্লবীদের কথায়, দুপচাঁচিয়া চলে ইসলামী আন্দোলনের কথায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা অনেক ব্যথা আমাদের ভিতরে, অনেক ব্যথা আমাদের ভিতরে। যিনি আজকে সভাপতিত্ব করছেন, প্রতি 6 মাস পর পর তাকে গ্রেফতার করা হয়। এই দুপচাঁচিয়ার সবচেয়ে খারাপ লোক ছিল
তাকে প্রতি 6 মাস পর পর গ্রেপ্তার করা হয়েছিল। এখানে যারা মঞ্চে বসে আছে, আমার সামনে যারা উপস্থিত আছে, শত শত জামাত কর্মীকে দুঃচেচিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে মারা হয়েছে। আমার দরিদ্র কর্মীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, রিক্সাওয়ালাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, শ্রমিকদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আজকে বড্ড জানতে ইচ্ছা করে, শত নির্যাতনের পরে জাজ পালন করতে আমরা তো নির্যাতন সয়ে দুঃচেচিয়ার মাটিতেই ছিলাম, হয় কারাগারে ছিলাম, না হয় দুঃচেচিয়া ছিলাম। আজকে তোমরা কোথায় ভাই? আজকে তোমরা কোথায়? ভাইরা আমার, আজকে যারা এখানে আওয়ামী লীগ কোন সমর্থক থাকলে আমার বিশ্বাস নাই, আপনাদেরকে তো আগে ক্ষমা করে দিয়েছি। বাট একটা কথা মনে রাখেন, বলা হতো আমাদের নেত্রী খুবই ভালো, বলে না? নেত্রীকে ভুল বোঝানো হয়েছে। নেত্রীর আশপাশে যারা আছে তারা সুরবাট্টার, আর নেত্রী খুবই ভালো। আমি তো বলি বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট নাগরিক শেখ হাসিনা, বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট নেতা শেখ হাসিনা। যে নেতা নিজে হেলিকপ্টারে চড়ে পকাত্তার, কিন্তু তার নেতাদেরকে মৃত্যুর মুখোমুখি রেখে গেছে। এই নিকৃষ্ট নেতা জানতো তাকে বাংলাদেশ থেকে পালাতে হবে, সে হেলিকপ্টারে পালিয়েছে, কিন্তু হাজার লাখো আওয়ামী লীগের কর্মীদেরকে মৃত্যুর মুখে রেখে গিয়েছে। যারা সেই হাসিনার আনুগত্য করতেন তাদের নতুন করে শিক্ষা নেওয়া দরকার, এই নিকৃষ্ট দলের নাম কোনদিন মুখে উচ্চারণ করবেন কিনা। সংগ্রামী ভাইরা, আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে বলে দিয়েছে দুঃচেচিয়াবাসীর প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। আমরা অনেক আঘাত সয়েছি, অনেক জুলুম সয়েছি, অনেক নির্যাতন সয়েছি। দুঃচেচিয়ার আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। আমাদের জায়গা থেকে আপনাদের ক্ষমা করে দিলাম, আপনাদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু একই সাথে তওবা করার, আত্মসমালোচনা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, আজকের এই সমাবেশ থেকে আমরা ত্যাগহীন ভাষায় ঘোষণা করছি, জামাতে ইসলামীর পক্ষ থেকে সকল নাগরিকদের বাড়ি নিরাপদ। আমরা ত্যাগহীন ভাষায় ঘোষণা করছি, জামাতে ইসলামী দুঃচেচিয়ার পক্ষ থেকে সকল মানুষদের দোকানপাট নিরাপদ। জামাতের কেউ চাঁদাবাজি এক টাকার করবে না ইনশাআল্লাহ। জামাতের কেউ রাজাকারি করবে না। রাজাকার বলতো আমাদের, তাই না? আরে রাজাকার তো তোমরা কাপুরুষের মতো সামনে না এসে ফোন করে পুলিশ থেকে আমার ভাইদেরকে গ্রেপ্তার করেছ, রাতের আধারে আমার ভাইদের ঘর দেখে দিয়েছ। রাজাকার তাই নেই, আমরা রাজাকারি করব না। আমরা সবাইকে মাফ করে দিয়েছি, সবাইকে মাফ করে দিয়েছি। এদের স্বাধীন করেছি, আমরা সবাইকে নিয়ে দুঃচেচিয়া করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, জামাতে ইসলামীর পক্ষ থেকে দুঃচেচিয়া উপজেলা প্রশাসনের প্রতি আমাদের বার্তা আছে। আমাদের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, দুঃচেচিয়ার পুলিশ আমাদের প্রতিপক্ষ না। আমাদের ভাইদেরকে জুলুম করেছে, গ্রেপ্তার করেছে, রিমান্ডে নিয়েছে, টাকা নিয়েছে, ঘুষ নিয়েছে। আল্লাহর উপর ভরসা করে আল্লাহর রায়ে আমরা পুলিশ প্রশাসনকে মাফ করে দিলাম। আমরা পুলিশের গায়ে হাত তুলব না। তবে এখন থেকে দুঃচেচিয়ার পুলিশ উপজেলা জামাত নেতৃবৃন্দর আনুগত্য করতে হবে। দুঃচেচিয়া উপজেলা জামাত নেতৃবৃন্দর আনুগত্যের বাইরে গেলে আমার ভাইদের রক্তের বদলা দেওয়া হবে। আমার ভাইকে তোমরা কবরে শুয়ে দিয়েছ, আমার নেতাকে কবরে শুয়ে দিয়েছ, আল্লামা সাইদিকে হত্যা করেছ, আমার আমেজ আমারকে হত্যা করেছ, আমার হাজার হাজার ভাইকে হত্যা করেছ। সব ক্ষমা করলাম, কিন্তু দুঃচেচিয়ার আইন শৃঙ্খলা রক্ষায় যদি জামাত নেতৃবৃন্দর কথা শোনা না হয়, বৈধ আনুগত্য করা না হয়, আগুন আবার চলবে। আমরা রাজাকারি করবো না, কোন অন্যায় হুকুম দেবো না, কাউকে গ্রেপ্তার করার কথা বলবো না, কারো প্রতি জুলুম করার কথা বলবো না। কিন্তু যদি আমার ভাইদের জুলুম করা হয়, কোন দোকানে লুট করা হয়, কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়, কোন
নিরীহ দুঃখাতিয়াভাষীকে যদি আক্রমণ করা হয়, জামাত নেতৃবৃন্দর কথা শুনতে হবে, পরিষ্কার কথা। আমাদের এই সমাবেশ থেকে আমরা হিন্দু ভাইদের প্রতি আমাদের একটা বার্তা আছে। আমরা পরিষ্কার ভাষায় বিনয়ের সাথে জামাতে ইসলামী দুপচাঁচিয়া উপজেলা শাখার পক্ষ থেকে প্রকাশ্য দিবালোকে ঘোষণা করছি, এই জনপদের প্রতিটা হিন্দু আমাদের ভাই, এই মাটির সন্তান, এই মাটিতে জন্মেছেন, এই মাটিতে মৃত্যুবরণ করবেন। তাদের সম্পদ, জীবন এবং সামাজিক নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের। জামাতে ইসলামীর কোন কর্মী একজন হিন্দুর দিকে চোখ লাল করেও তাকাবে না। কথা দিতে পারবেন আপনারা? আপনারা হিন্দুদের মন্দির পাহারা দেবেন তো ইনশাআল্লাহ? আপনারা হিন্দুদের সম্পদ রক্ষা করবেন? আপনারা সকলে একটু হাত তুলে জানান আমরা হিন্দুদের সাথে আছি। আল্লাহ সাক্ষী, আমরা দুপচাঁচিয়াবাসী আমাদের নাগরিকদের সাথে আছে আমরা ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, আমরা বলবো 2014 সাল ভুলি নাই, 17 ভুলি নাই, হাসা ধরে রাজনীতি ভুলি নাই, 18 সালের নির্বাচন ভুলি নাই, 24 সালের নির্বাচন ভুলি নাই, রাজপথে পিছিয়ে গুলি করে মারা আমরা ভুলি নাই। জামাতে ইসলামের রাজনীতির পরীক্ষা যারা এখনো নিতে চায়, বুকের কলিজা আর একটু বড় করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের সমাগোত্রীয় রাজনৈতিক দলের প্রতিও বলতে চাই, জামাত টেন্ডারবাজি করে না, জুলুম করে না, টাকার লোভে রাজনীতি করে না। জামাত কর্মীরা নিজের পকেট থেকে টাকা দিয়ে রাজনীতি করে। এই কর্মীদের সাথে কেউ যদি বাড়াবাড়ি করে, এক ফাঁসিবাদ দূর করার পরে আর এক ফাঁসিবাদ যদি আমাদের ঘাড়ে চেপে বসে, লাঠি দিয়ে ঘর থেকে নামাবো ইনশাআল্লাহ। আমি জানি দুপচাঁচিয়াতে অনেক চাঁদাবাজি হয়েছে, অনেক জুলুম হয়েছে। এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা সকল অপরাজনীতির কবর রচনা করেছি। যদি আর কেউ নতুন করে এই ধরনের কাজ করার চেষ্টা করে, আপনারা কি প্রতিহত করবেন? সবাই আমার যদি আড্ডায় সাথে থাকবেন, যদি লড়াইয়ের প্রয়োজন লড়াই করবেন। আজকের এই সমাবেশ থেকে অভ্যুত্থানকারী ছাত্রদেরকে আমরা স্যালুট জানাই। আমরা ছাত্ররাই আন্দোলনের মূল চাবিকাঠি। তারা এক মহাবিপ্লব করেছে। দুপচাঁচিয়ার ছাত্র সমাজকে উপজেলা জামাতের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। এই বীরদের যে কোনো নিরাপত্তা, সামাজিক মর্যাদা, তাদের সকল কিছু সংরক্ষণের দায়িত্ব জামাতে ইসলামী গ্রহণ করছে ইনশাআল্লাহ। আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি, আজকে সকাল 8টার সময় আমাদের আরেকজন ভাই রাহিম, তিনি শাহাদত বরণ করেছে। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন। আজকে জানাজা হবে। আমাদের দুপচাঁচিয়াতে 2 জন ভাই শাহাদত বরণ করেছে। আমরা জেলা জামাত এবং উপজেলা জামাতের পক্ষ থেকে একটা বড় অঙ্কের আর্থিক সহায়তা শহীদদের জন্য আমরা ঘোষণা করছি। আহত ইতিমধ্যে 20 জনের মতো আহত ছাত্র ভাইরা হসপিটালে চিকিৎসাধীন। আমরা উপজেলা জামাতের পক্ষ থেকে এই চিকিৎসা গ্রহণকারী ভাইদের দায়িত্ব গ্রহণ করছি। এরপরেও কোনো ছাত্র ভাইয়ের কোনো সমস্যা হলে আমরা সকল সমস্যা উপজেলা জামাতের পক্ষ থেকে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। সম্মানিত ভাইরা, আমরা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এক যুদ্ধের পরে আমরা 4র্থ দিন পার করছি। নতুন সরকার গঠিত হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা জামাতের পক্ষ থেকে নতুন সরকারের আনুগত্য ঘোষণা করছি। তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণের প্রতিশ্রুতি ব্যক্ত করছি। দুপচাঁচিয়া উপজেলাবাসী, আমাদের লড়াই সবেমাত্র শুরু হয়েছে। দুপচাঁচিয়াকে শোষণ মুক্ত, জুলুম মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডার বাজ মুক্ত, মাদক মুক্ত, অস্ত্রবাজ মুক্ত এক নতুন দুপচাঁচিয়া গড়ে তোলার জন্য এই লড়াইয়ে আপনাদের সবাইকে সামিল হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা কি আমাদের সাথে থাকবেন? ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী বিপ্লব, বিপ্লব। সারা বাংলার ভবিষ্যৎ বিপ্লব, বিপ্লব। নারায়ে তাকবীর। দুপচাঁচিয়াতে জামাত আছে, শিবির আছে।
জামাত আছে ভাই, শিবিরকে আছে ইনশাআল্লাহ। আগামী দিন রাজপথে আছি আমরা, মানুষের মুক্তির জন্য সংগ্রাম চালিয়ে যাবো আমরা ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাত্র ৫৫,০০০ বর্গমাইলের ছোট্ট একটা দেশ ১৯৪৭ থেকে আজকে ৩৬ সাল, মাত্র ৭৭ বছরের মধ্যে আমরা ৩বার স্বাধীন হলাম, তাই না? ১৯৪৭ সালে স্বাধীন হয়েছি, ভারতবর্ষ থেকে স্বাধীনতা লাভ করেছি। ১৯৭১ সালে পশ্চিমা শাসক গোষ্ঠীর অত্যাচার নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য ১৯৭১ সালে তাদের ভাষায় ৩০ লক্ষ শহীদের বিনিময়ে, ১ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। কিন্তু এই স্বাধীনতা কি সত্যিকার স্বাধীনতা পাইছিলাম? এই স্বাধীনতা কাদের জন্য? এই স্বাধীনতা যারা করেছে তাদের জন্য, যারা আওয়ামী লীগ করেছে তাদের জন্য স্বাধীনতা ছিল, তাই নয় কি? তাদের জন্য স্বাধীনতা ছিল। তারা পরিকল্পিত ভাবে এই দেশটাকে জোটে ফুটে খেয়ে তারা মনে করছে যে আমরা সামনে যে ৪০, ৪১, ৭ বছর হলে আমরা এই দেশ শাসন করবো। আল্লাহ নাম ভেঙে তারা সন্ত্রাস করে আমাদের বিরুদ্ধে নির্যাতন করেছে। আজকেও একটা গোষ্ঠী সন্ত্রাস করছে, অনেকের নাম ভেঙে সন্ত্রাস করছে। আমরা পরিষ্কার ভাবে তাদেরকে বলে দিতে চাই, আমরা জানি আমরা এই দেশে আমাদের জন্ম, এই দেশে আমরা রাজনীতি করি, এই দেশের ভাত মাছ খাই। কে সন্ত্রাস করে সে তোমাদের মুখে ভালো, কে নামাজে কে ভালো, আর কে সন্ত্রাস করে অনেক টাকা লুটে ফুটে খায়, এটা আমরা ভালো করেই জানি। বিশেষ করে আমাদের জানা ছিল না এরকম। আপনারা কি আদালত ফেরতের যে সম্পর্কে আপনাদের জ্ঞান ছিল? আল্লাহ জ্ঞান সৃষ্টি করে দিয়েছেন। আমরা এই ১৩ সালের আগ পর্যন্ত আমরা কোর্টের বারিন্দা চোখে দেখিনি, তাই না? অথচ আজকে আমরা কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, থানা, পুলিশ আমাদের হাতের তালে, তাই না? সুতরাং এই দেশে সন্ত্রাস করে রেহাই পাবে না। আমি জবাব আপনাদেরকে মাফ করে দিয়েছে, কারণ আপনারা ভালো হন, ভালো হন, ভালোর কাছায় আসুন। আর ওইদিকে সন্ত্রাস বাহিনীর সাথে আর হাত মিলাবেন না। আপনারা ভালো থেকে চলে আসুন, ভালোর কাছায় আসুন। আমরা আপনাদেরকে মাফ করে দিই। আমি জামাত আপনাদেরকে মাফ করে দিয়েছে, আমরাও মাফ করে দিলাম, তাই না? সুতরাং আমরা এতটুকু বলতে চাই, যার সন্ত্রাস নয় আমরা এবার কিন্তু ধরে ফেলে দেবো, আমরা এবার কিন্তু ধরে ফেলে দেবো। জামাত ইসলামী সেই ৮৫ সালের ছাত্র সংগঠন নয়, জামাত ইসলামী সেই ৯০ সালের ছাত্র সংগঠন নয়। আজকে জামাত ইসলামী বাংলাদেশের বাংলাদেশের মুখে একক ইসলামী আন্দোলন, একক ইসলামী আন্দোলন। আমরা ইসলামী আন্দোলন করে এই দেশে টিকে থাকতে চাই, একক ইসলামী আন্দোলন করে এই দেশে ইসলামের রাজ কায়েম করতে চাই, কোরআনের রাজ কায়েম করতে চাই। সুতরাং মনে রাখবেন, আমরা সন্ত্রাস করি না, সন্ত্রাসের জন্ম দেব না, সন্ত্রাসকে প্রশ্রয় দেব না। এবং আমরা এই দেশে সুন্দর সুশিক্ষিত ভাবে প্রশাসনকে সাথে নিয়ে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রাণ চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার সময় নাই, যেহেতু নেতৃবৃন্দ বসা, আমি আর কথা বলাতে চাই না। আপনারা সুস্থ থাকুন। সামনের দিনগুলোতে আমাদেরকে আপনারা এইভাবে সাড়া দিয়ে, আমাদেরটাকে সাড়া দিয়ে আপনারা স্বতঃস্ফূর্ততা দেখাবেন, এই আশা ভাই ব্যক্ত করে আমি আর কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, নতুন যুক্তরাষ্ট্র গড়তে চাই। প্রিয় দর্শক, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে এসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী
বগুড়া জেলা চারবার সেক্রেটারি বিশিষ্ট আলেমেদের বগুড়া জেলার নামের জনাব মাওলানা মমতাজুর রহমান ভাই, জনাব মাওলানা মমতাজুর রহমান ভাই। وعلى آله وأصحابه أجمعين. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا إلى أنتم قليلا المستضعفين إلى آخر الآيات. আজকে আমাদের জামাত ইসলামী কুষ্টিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের জনসমুদ্রে সম্মানিত সভাপতি ভাই মনসুর আলম, সঞ্চালক ভাই আশরাফ আলী সহ আরো অনেক নেতৃবৃন্দ এবং আজকের এই জনসমুদ্রের প্রধান অতিথি বগুড়া পশ্চিম জেলা জামাত ইসলামের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার এবং বগুড়া অঞ্চলের 3 সদস্য, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য উপস্থিত আছেন। আমাদের এই বগুড়া জেলার নায়েব আমির মাওলানা আব্দুল হাকিম সাহেব, আর সবাইকে এই এক এক করে কথা বলে সময় আমি নষ্ট করতে চাই না। আজকের এই বিশাল সমুদ্রের এই সংগ্রামী জনতা, আমি আপনাদের সামনে আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শোকে নিয়ে, দুঃখটা ক্লান্ত নিয়ে আপনাদের সামনে কথা বলতে হচ্ছে। আমরা এই জুলুমবাজ সরকার আমাদের প্রিয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামী আমির জামাতকে সহ আরো বেশ কিছু ভাইদেরকে তারা কি করেছে, গলায় রশি দিয়ে দুনিয়ার মুখ থেকে বিদায় করে দিয়েছে এবং আমি তাদেরকে আজকে স্মরণ করতে চাই। আর আজকে যে গণতন্ত্র হয়েছে, এই ছাত্র জনতা ঘুষে উঠেছিল, যার ফলে বাধ্য হয়েছে তারা দেশ থেকে পালিয়ে যেতেন। আমি কোরআন কারিমে অধ্যয়ন করতেছিলাম, অধ্যয়ন করতে করতে 2টা আয়াত আমার সামনে এসে গেল, যে আয়াতের কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। খুব করে খেয়াল করতে হবে। আজকে যে এই জনসমুদ্রে পরিণত হয়েছে, আমরা যে দিল ঘুরে আমরা যে ইত্মিনানের সাথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে পেরেছে, এই কৃতিত্ব কার? এই কৃতিত্ব আমাদের নয়, এই কৃতিত্ব হলো সম্পূর্ণরূপে মহান রব্বুল আলামিনের। সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের যে কৌশল সেটাকে প্রয়োগ করেছে, যার ফলে আমরা আজকে দুপচাঁচা উপজেলায় বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। অনেক কথা রয়েছে, আমি কথা যে আয়াত যে তেলাওয়াত করে সেটা বলতে চাই। তোমরা স্মরণ করো সেই দিনের কথা। কিন্তু কোন দিনের কথা?
লুকে লুকে ছিলাম। ওই যে গনি ভাই বললো বাড়িতে ঘুমাইতে পারে না, জমিন বদল হয়েছে। আমার এক বন্ধুগণ বলছে, হুজুর আজকে বাড়িতে একটু ঘুমান, এতদিন তো ঘুমাইতে পারেন নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইরা আনন্দ তোমরা স্মরণ করো সেই দিনের কথা যখন তোমরা কলিল ঘোর সংখ্যায় অল্প ছিলে। আর কি করেছ? এই জমিনের উপরে মুস্তাদাফুনা ফিল আরদ, এই জমিনের উপরে অত্যন্ত দুর্বল তোমরা ছিলে এবং এই জমিনের উপরে তোমরা ভয়ে ভয়ে চলাফেরা করতে। কি বাস্তব কিনা বলেন? ভয়ে ভয়ে চাকরির ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে কত ভয় ভয়ে আমাদের রাস্তা চলতে, কত ভয় ভয়ে আমাদেরকে চলতে হয়েছে। মনে হচ্ছিল কোরআনে কারিমা অধ্যয়ন করে আমি বুঝতে পেরেছি আমাদের সামনে এখনই কোরআনে কারিমা নাযিল হয়েছে। এসব শুধু খালি তাই নয়, মানুষেরা আমাদের উপরে থাকতে তখন মানুষেরা আমাদের উপরে তোমাদের উপরে চড়াও হয়েছে। কে আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করবে, কে আমাদেরকে হত্যা করবে, কে ফাঁসি দিবে, এই সমস্ত চড়াও হয়েছে। তারা এই সমস্ত ষড়যন্ত্র করেছে। তোমরা জেনে রেখো, আমি সেই ষড়যন্ত্রের রাগকে ছিন্ন করে আজকে আমি তোমাদেরকে পর্যায়ে নিয়ে এসেছি। এর শুকরিয়া আদায় করে শেষ করে যাবে না। আমি কোরআন অধ্যয়ন করে বুঝতে পেরেছি যে এই কোরআন মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এখনই নাযিল করেছেন। প্রিয় ভাই সব, এরপরে আরেকটি আয়াত, এটা সূরা ইব্রাহিম। এরপরে সূরা ইব্রাহিমের থেকে কথাটা বললাম। এরপরে হলো সূরা আনফালের একটা কথা বলা হয়েছে। ওই কাফেররা বলে, ওই মুশরিকরা বলে, হে রাসূলের সঙ্গে সাথীরা তোমরা এখান থেকে বের হয়ে যাও, তোমাদের থাকার এখানে অধিকার নাই, তোমরা রাজাকার, তোমরা রামবলার, তোমরা স্বাধীনতা বিরোধী, সুতরাং দেশে তোমার থাকার অধিকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওহী বললেন, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আর দেশ থেকে বহিষ্কার করে ওরা তোমাদের উপরে চড়াও হয়। থামো না, একটু ধৈর্য অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই জালিমদেরকে আমি নির্হাতে ধ্বংস করে দেব। ঠিক ভাইরা আমার, কথা বলানো যায় না, পেছনে টানাটানি শুরু হয়ে গেছে, হওয়াটাই স্বাভাবিক। কারণ আমাদের প্রধান অতিথি আছে, অত্যন্ত মূল্যবান কথা বলবেন। প্রিয় ভাই সব, এই দুটো আয়াতকে আমাদের সামনে রেখে আল্লাহর কৃতিত্ব, আল্লাহর প্রশংসা, আল্লাহ এবং তারিফ আমাদেরকে করতে হবে সব সময়ের জন্য। আর এই ব্যাপারে কিছু নসিহত দেওয়া রয়েছে। আমরা এই প্রাণ খুলে কথা খুলে আমরা দয়া করে সামনে আমাদের কর্মীদের সামনে আমাদের এই কথাগুলো বুঝাইতে পারি না। এখন বোঝানোর সময় হয়েছে। আপনাদের দায়িত্ব হলো একেবারে ঘরে ঘরে যে এই সমস্ত লোকদেরকে কোরআন সম্পর্কে অবহিত করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কাজটি করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আমাদের প্রোগ্রাম অলরেডি শেষের পথে। আমাদের নাইবে আমির বক্তব্য দিবেন, তারপরে আমাদের জেলা আমির বক্তব্য দিবেন। আমরা থাকবো তো ইনশাআল্লাহ, কেউ মরবো না তো ইনশাআল্লাহ। আমি আশা করি দুপচাঁচিয়া জামাত খুব ডেডিকেটেড, শক্তিশালী। এখন আমাদের দুজন মেহমান আমাদের জেলার শীর্ষ দুজন দায়িত্বশীল বক্তব্য দিবে, আমরা শেষ করে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই সব, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, বিশিষ্ট আলেমেদের মাওলানা আব্দুল হাকিম সরকার। إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان. ভিডিও না
দিয়ে দেশে শত শত মামলা